আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমি রান্না করবো ট্যাংরা মাছ। এই দেখো, এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। অনেকগুলো প্যাটে ডিমও হয়েছে। তো এখানে তো আমি তেলের ভিতরে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছটা আজকে আমি কষিয়ে রান্না করব। তো গাইস, এই তো আমার পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। লবণ তো আমি আগেই দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, তো ওইটা তো আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো গাইস দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো গাইস দেখো, আমার মশলাটা তো এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো দিয়ে এখন আমি কিছুটা সময় মাছগুলো মশলার সাথে কষিয়ে নেব। তো গাইস, আমার তো মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। তো এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখন চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিই। তরকারিটা তো প্রায় হয়ে আসছে। এখন এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে মাছের তরকারিটা খেতে অনেক ভালো লাগবে আর সুন্দর একটা ঘ্রাণও আসবে। তো গাইস, এই তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। তো গাইস, এই তো আমার ট্যাংরা মাছের ফাইনাল লুক দেখো। তো গাইস, তোমাদের যদি আমার এই ট্যাংরা মাছ রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।